এখানে একজন ঠায় কেন দাঁড়িয়ে আছেন সেটা কি আর আমরা বুঝি না? বলুন, এটা চলবে? না মানে আমি শাড়ি কি বুঝবো? না আলো, তুই যতই ইশারা কর ও এখান থেকে নড়বে না, তাই তো? যা পছন্দ করে দে শাড়িটা, কোনটা আলো পড়বে যা। আদিক্ষে তার শেষ নেই, ভুলে যাস না বাবা এখানে আছে। তাতে কি হয়েছে? ছোট বউ যদি ছোট বউরে একখান শাড়ি দিতে চায় তাতে ক্ষতিটা কি? তুই আর খোটা দিস না কিন্তু। ছোট বউ আয় আয় না বাবা, ও শাড়ি কি বুঝবে? দিদিভাই তুমি একটা বেঁচে দাও না, বড়দি ছুটকি ওরা তো দুজনে অপেক্ষা করছে। ছুটকির কিছু চাই না বাবা, সে কি বিয়ের পর এটা তোমার প্রথম পুজো, সাত্তকের জন্য তো কিছু কিনতে হবে। আমার নতুন শাড়ি পরে বেরোবার মতন মুড নেই। থাক, ওর মাথা ঠান্ডা হইলে আমি ওর লগে কথা কই। কথা বলে কোনো লাভ নেই বাবা, ওর তো পুরো ভিতটাই নড়ে গেছে। বাবা সাত্তকী ভালো ছেলে হতে পারে, কিন্তু ছুটকির পক্ষে ওকে মেনে নেওয়া কখনোই সম্ভব। কিন্তু দেখো তো, এই শাড়িটা ছুটকিকে ভালো মানাবে, তাই না? এটা ওর জন্য নিয়ে নে। বাবা সাত্তকী ভালো ছেলে হতে পারে, কিন্তু ছুটকির পক্ষে ওকে মেনে নেওয়া কখনোই সম্ভব। সব ঠিক হয়ে যাবে। ও মা, সব নতুন কাপড় সব এসে গেছে? তা ছোট বৌমার জন্য তো সাদের কাপড় আলাদা করে কিছু রাখতে হতো। যা, সব ছোঁয়াছানি হয়ে গেল তো। ওরে ইন্দু, আলাদা করে কিছু শাড়ি রাখা আছে তো? আলো, আমি আমি ভুলে গেছিলাম, আমার না রান্না বসানো আছে। তোমরা দেখো, আমি আসছি। বলি শ্যাকরাকে আসতে বলেছো? আরে গয়না করাতে হবে তো। বাড়িতে যে সন্তান আসছে সে প্রথম আমার সামনে জন্ম নেবে। তা যে আসুক না কেন, আমাকে তো তাকে একটু সোনা দিতে হবে নাকি? কিন্নি সব কথা এনে না করলে তোমার চলতে ছিল না। কেন, ভুল কি বললাম? পুরো বুঝাই তোমার। আরে বড় বৌমার কথাটা ভুলে যাও কেন? কেন ভুলে যাব কেন? তাই বলে বংশের সন্তান আসছে, বাড়ির সব সংস্কার ত্যাগ করতে হবে? শোনো, তুমি কিন্তু আলাদা করে একটা কাপড় কিনে এনে বাবু। কারুর কারুর না কপালটা খুব ভালো হয়, তারা যাই করুক না কেন ঠিক পার পেয়ে যায়। আর কয়েকজন মানুষ যাদের কপাল মন্দ, তারা যাই করুক, যা ইচ্ছে তাই করুক, যত ভালো করুক, কিন্তু তাদের কপালে একটা ঠিক দাগ লেগে থাকে। যেমন বড় বৌদি আমাদের সংসারের জন্য যতই করুক না কেন, কপালে ওই সো কল্ড বাজা, ওই ট্যাগটা কোনোদিনও যাবে না। ছোট বৌমা, ইন্দুর কথাটা তুমি গায়ে মাইখো না মা। এই বংশের সন্তানের মা হইবা তুমি, তো আমাকে আনন্দের কথা। হ্যাঁ, যাবে ছোট বৌকা, মেজ বৌকা, তোরা সাত্তকী লেগা জামা কাপড় কিনা ওর বাড়িতে দিয়ে আসিস। হ্যাঁ, আমাকে দুঃসময় হ্যাঁ আমাকে পাশে দাঁড়াইছিল না? হ্যাঁ, এইটা আমি জীবনে ভুলুম না। কই গিন্নি, আর কি কিনতে হইব কক গিন্নি? এত আপসেট কেন হচ্ছ তুমি? ইটস ওকে আলো, তুই মা হচ্ছিস, এটা তো তোর দোষ নয়। সৌরভ, আলো,
আলো স্টপ দিস প্লিজ। তুমি তো জানো বড় বৌদির এটা দুর্বলতা, এটা তো তোমার কোনো দোষ না। কেন কাঁদছো? কেন কাঁদছো? আর দিদি তুই ইদানিং এরকম ভাবে কথা বলে থাকে তোমার সঙ্গে, এত আপসেট হয়েও না প্লিজ। কি হলো? দিদিভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। ঠাকুর এতটা নিষ্ঠুর হলেন কি করে বলো তো? দিদিভাইকে এত বড় অভিশাপ দিল। আমার কাছে এর যে কোনো উত্তর নেই সেটা তুমি জানো। এনিওয়ে, এরকম ভাবে চোখে জল ফেলো না। অনেকদিন পর বাড়িতে একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। আচ্ছা, এক কাপ কফি খাওয়াবে আমাকে প্লিজ? হ্যাঁ, হ্যালো হ্যালো, কাকে চাইছেন? হ্যালো। কার নম্বর দিলে বলো তো? সব অচেনা গলা। মৈত্র বাড়ির নম্বরই তো দিলাম। কিন্তু শর্মি, তুই এখন ফোন করতে গেলি কেন? জানিস তো দিদি এখন কাজে ব্যস্ত থাকে। ওর কি এত কাজ যে একটা ফোন রিসিভ করতে পারবে না? শর্মি, দেবীর মেজাজ কিন্তু তুই জানিস, একবার বিগড়লে খুব মুশকিল। আমি তোকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, যা করবি বুঝে সুঝে করবি। কোনো গোলমাল হলে কিন্তু আমি সামলাতে পারবো না। মৈত্র বাড়িতে বরাবরের মতো থাকতে পারলে খুব ভালো হতো না মা? তোমার বড়বের মতো ফ্রিডম পাবো? আসলে কি বলতো, আমার এই ছোট্ট শহরে না আর মন টিকছে না। মন খারাপ? ইন্দুর কাছে শুনলাম বাচ্চার কথা উঠতে তুমি নাকি আপসেট হয়ে উঠে চলে এসছো। কত কাজ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ না? এ তো দেখতেই পাচ্ছি, এগুলো তো অজুহাত। দেখো দেবী, আর কয়েকদিনের মধ্যেই বাড়িতে একটা নতুন অতিথি আসছে। এখন যদি তুমি কথায় কথায় আপসেট হয়ে পড়ো তাহলে তো মুশকিল। তোমার সঙ্গে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাইছি না, সেটা কি বুঝতে পারছো না তুমি? আমার কষ্টটা, আমার মনের অবস্থাটা তো কোনোদিনও ভাবলে না। সারা জীবন শুধু আমাকে কি করে লোকের সামনে ছোট করতে হয় সেটাই ভেবে এসছো। দয়া করে এখানে বসে থেকো না, আমার অনেক কাজ আছে। যাও এখন এখান থেকে, আমার মেজাজটা আর খারাপ করে দিও না। সেই ঠিক কথা বলতে গেলেই তোমার মেজাজ বিগড়ে যায়, আর এখানেই তোমার সাথে আলো তফাৎ। আলো মানুষকে ক্ষমা করতে পারে, তুমি পারো না। লাগলো চোখে